নিজে কখনো চা পান না করলেও এখন প্রতিদিন শত শত কাপ চা বিক্রি করছেন শহীদুল। রাজধানীতে চায়ের দোকান তো অহরহ, তার মধ্যে ব্যতিক্রম শহীদুল ইসলামের চা। আমি কখনো এক কাপ চা কোনোদিন খাইনি, মানে এক কাপ মানে চা কখনো আমার বন্ধু বান্ধব খাওয়াইতে পারেনি আমারে। কখনো ডাক্তার, কখনো বা বিসিএস ক্যাডার হতে চাইলেও শেষ পর্যন্ত এমএ পাশ করে হয়েছেন একজন সফল চা বিক্রেতা। আমি ডাক্তার হবো, এমবিবিএস ডাক্তার হবো, তো ওটা হতে পারিনি। তারপরে হলো আমি বিসিএস ক্যাডার হবো, এটাও হতে পারিনি। মানে আসলে আমার লাইফে আমি যেটা চাইছি ওটা হলো আমি কখনো হতে পারিনি। আমি মানে যে জায়গাতে এমএ পাস চাওয়ালাতে আমি প্রতিদিন মানে এখন পর্যন্ত 1.5-2 লাখ কাপ মানুষকে চা খাওয়ানো হয়ে গেছে। কর্মজীবনের শুরুতে শিক্ষকতার পাশাপাশি দিয়েছিলেন অর্ক ক্যাফে নামের চায়ের দোকান, কিন্তু পরে শিক্ষার যোগ্যতা অনুযায়ী দোকানের নাম পরিবর্তন করে রেখেছেন এমএ পাস চাওয়ালা। তারপরে ওই ডিসিশন বাদ দিয়ে আমি ভাবলাম যে এমন কোনো মানে টেকসই মানে সাস্টেইনেবল কোনো কিছু করা যায় কি। তো দেখি যে চায়ের দোকানগুলো মানে খুব ভিড় থাকে, তাই আমি ভাবলাম যে একটা চায়ের দোকান দিলে কেমন। মানে আমার যে পুঁজিটা আছে 4 থেকে 5 লাখ টাকা, তো এই পুঁজিটা দিয়ে আমি চায়ের দোকানই দিতে পারবো। তারপরেই হলো আমি চায়ের দোকান দেওয়ার একটা ডিসিশন নিই। আমি যখন অর্ক, এবং তখন আমার ছোট ছেলের জন্ম হয়েছে এবং ওর নামও রাখছিলাম অর্ক। অর্ক মানে সূর্য, মানে আমি সূর্যের গতিতে দ্রুত গতিতে সাকসেসফুল হতে চাই। শুরুর দিকে চায়ের দোকান দেয়া নিয়ে পরিবার পরিজনের অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি শহীদুল। আর এখন তিনি নাম করা চায়ের দোকানি। অর্ক নামটা দিয়েছি, তারপরে মানুষজন, আমি যাকেই বলি আমার আত্মীয় স্বজন কিংবা কাউকে যে আমি চায়ের একটা দোকান দেবো, তখন সবাই বলে যে তুমি শিক্ষিত মানুষ, চায়ের দোকানদারি করবা কেন? তাহলে তোমার শিক্ষিত হয়ে লাভ হলো। একজন এমএ পাস ব্যক্তি চা বিক্রি করছেন, এটা প্রচারের জন্য অনলাইনে প্রতিদিন চা বানানোর ছবি প্রকাশ করতেন শহীদুল, যা প্রথমে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং পরে তা গোটা রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে যখন শুরু করি, আমার কাছে যখন আমি অর্কতে খুব খারাপ করতেছিলাম এবং চিন্তা করলাম যে অনলাইনের একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমার কাজে লাগাতে হবে। এবং আমি যখন প্রথম দিকে চায়ের দোকানে যখন 1 কাপ চা বানাইলে, ওই 1 কাপ চা আমি ফেসবুক পেজ, প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটাতে দিতাম। মানে আমি চাইছিলাম যে একজন দেখুক, একজন দেখলেই তো এটা আমার মানে 1 থেকে 2 জন, 2 থেকে 5 জন, এভাবে একটা মার্কেটিং হবে। শহীদুলের এমএ পাস চাওয়ালাতে এখন কর্মসংস্থান হয়েছে 8 জনের, যারা এমএ পাস না হলেও শহীদুলের সাথে কাজ করে তৃপ্ত। এই উদ্যোক্তার বৈচিত্র্যময় নামের এই চায়ের দোকানের শাখা এখন 3টি, একটি ভাটারায় আর অন্য 2টি মিরপুরে। প্রথম যখন শুরু করি তখন কত 4 থেকে 5 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম। তারপরে আস্তে আস্তে এখন আমাদের 2টা ব্রাঞ্চ এবং আমাদের মিরপুর 2-এ আরেকটা ব্রাঞ্চ আছে, এবং সব মিলে তো আমাদের এখানে 7-8 জন মতো কাজ করে। কেবল নামের কারণেই দোকানটি যে সুখ্যাতি অর্জন করেছে তা নয়, এই দোকানে রয়েছে পার্ট টাইম কাজের সুযোগ। শহীদুল জানান, তার দোকানে পার্ট টাইম কাজ করে অনেকেই গড়ে 7,000 টাকা আয় করেন। বেকার তরুণরা যারা এখানে কাজের সন্ধানে আসেন, তাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছেন শহীদুল। মানে আমাদের যে যারা এখানে কাজ করে পার্ট টাইম, আমরা 6, 7, 8 এভাবে মানে এক একজনকে এক এক ভাবে দিয়ে থাকি, এবং আমরা ফ্রেশার যারা তাদেরকে নিয়ে এসে এখানে ট্রেনিং করে মানে কাজগুলো আমরাই করি যারা বেকার থাকে। এমএ পাস চাওয়ালাতে চায়ের পাশাপাশি চা, কফি, জুস, লাচ্ছি সহ প্রায় 55 আইটেমের ফাস্ট ফুড পাওয়া যায়। তো এটা একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট। আমরা এখানে চা, কফি, জুস, তারপরে মকটেল, লাচ্ছি, মিল্কশেক এবং ফাস্টফুডের ভিতরে যে আইটেমগুলো আছে, যেমন মিট বক্স আছে, চাউমিন আছে, পাস্তা আছে, ওয়েজেস আছে, হ্যাঁ, চিকেন ফ্রাই আছে, এই আইটেমগুলো আছে আমাদের এখানে। প্রায় 55টা মতো আইটেম আমাদের মানে সার্ভিস দিয়ে থাকি আমরা। প্রথম দিকে চায়ের দাম কম থাকলেও সবকিছুর দাম বৃদ্ধি এবং ক্রেতাদের চাহিদা বেশি থাকায় চায়ের দাম বাড়ানো হয়েছে বলে জানান শহীদুল ইসলাম। আমাদের সর্বপ্রথম যে আমরা এখানে রং চা আমরা 4 টাকায় রং চা দিতাম, এবং এত কাস্টমারেরই ছিল মানে হিড়িক করতো যে লাস্ট এখানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা এই 4 টাকারটা 8 টাকা করতে বাধ্য হই। কিন্তু আমরা 4 টাকার 8 টাকা করাতে আমরা মানের দিকে আরো বাড়াইছি। এমএ পাস চাওয়ালায় এখন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে চা প্রেমীরা আসেন শহীদুলের হাতের চায়ের স্বাদ গ্রহণ করতে। আসলে আমাদের মানে এমএ পাস চাওয়ালাতে যে এগুলো কাস্টমার গুলো আসে বিভিন্ন জায়গা থেকে আসে। যেমন এক ভাই এসে বলতেছে যে ভাই আমি শুধু চা খাওয়ার জন্য নরসিংদী থেকে আপনার এখানে আইছি। শিক্ষিত জনগোষ্ঠীর সদস্য হয়েও সামান্য চায়ের দোকান দিয়ে সাফল্য পাওয়ায় শহীদুল ইসলামের সাহসিকতাকে অনুপ্রেরণা বলে দাবি করেন ক্রেতারাও। যেমন চিকেন সিঙ্গারাটা অনেক মজা, তারপরে চিকেন স্যান্ডউইচ,
বার্গার অনেক মজা। সবচেয়ে বেশি তো আমরা চায়ের জন্যই আসি, চাটা তো অনেক মজা। চা খাইলে নিজের মধ্যে একটা ফ্রেশনেস চলে আসে। এখানে অনেক অনেক ভালো মানের চা আপনি পাবেন, এখানে সব ধরনের চা পাবেন, আরো অনেক খাবার আছে। আর হচ্ছে আসলে সব থেকে বড় কথা ভাইয়া, MA পাস চাওয়ালা MA পাস করে যে একটা চা দিচ্ছে সেটা বড় কথা না, এটা হচ্ছে একটা কর্মসংস্থান। এখানে শুধু যে একজনের কর্মসংস্থান সেটা না, আপনি এখানে দেখতে পারবেন যে 5-7 একটা কর্মসংস্থান। MA পাস করে চায়ের দোকান দেওয়ায় শুরুতে অনেকের কটু কথা আর উপহাস শুনতে হয়েছে শহীদুলকে, কিন্তু এখন তারাই এই উদ্যোগকে অনুপ্রেরণা বলে মনে করছেন। শহীদুলের সফলতা এখানেই। এই এক চাচা শ্বশুর বলতেছে যে তুমি যদি চায়ের দোকান কন্টিনিউ করো তাহলে আমার মেয়ের ডিভোর্স দিতে হবে, ঠিক আছে, মানে এমন হয়েছে। তা আমি বলছি যে আচ্ছা ডিভোর্স নেন আর আপনাদের মেয়েরে লয়ে যান, যা ইচ্ছা লাগে করেন, কিন্তু আমি এটা ছাড়বো না।